নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো বৃশ্চিক রাশিকে নিয়ে। আগামী 23শে নভেম্বর 2025 রাহু তার নক্ষত্র পরিবর্তন করছে। রাহু দীর্ঘদিন ধরে বসেছিল দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। রাহু 23শে নভেম্বরের পর থেকে এসে অবস্থান করবে তার নিজের নক্ষত্র, অর্থাৎ শতবিশা নক্ষত্রে। রাহুর তার নিজের নক্ষত্রে অবস্থান, এবং সেটা বিশেষ করে কুম্ভ রাশির ঘরে, যেটা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য পড়ছে তাদের 4th হাউস, অর্থাৎ চতুর্থ ভাব। কুম্ভ রাশির ঘরে রাহু সর্বদাই দিকবলী বা বলশালী হয়ে থাকে, এবং রাহু যখন তার নিজের নক্ষত্রেই কুম্ভ রাশিতেই এসে অবস্থান করবে, তখন রাহুর যে বলবত্তা বা পাওয়ার সেটা আরও বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে 23শে নভেম্বর থেকে এই যোগটি, অর্থাৎ রাহু তার নিজের নক্ষত্রে অবস্থান করে বসে থাকবে 2026-এর আগস্ট মাস পর্যন্ত। কম বেশি যদি ধরে নেওয়া যায় 8 মাসের কিছু বেশি সময় রাহু এই শতবিশা নক্ষত্রে অবস্থান এবং পাওয়ারফুল অবস্থান, এবং রাহু অত্যন্ত অ্যাক্টিভ, সেটা বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি প্রভাব পড়বে সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। দেখুন, রাহু চতুর্থভাবে অবস্থান করে তার প্রথম যে পঞ্চম দৃষ্টি সেটি পড়ছে আপনাদের রাশির অষ্টম ভাবে, এবং রাহুর সপ্তম দৃষ্টি সেটি পড়ছে আপনাদের কর্মভাব অর্থাৎ দশম ভাবে। রাহুর অন্তিম অর্থাৎ নবম দৃষ্টি পড়ছে আপনাদের রাশির দ্বাদশ ভাবে অর্থাৎ ব্যয় ভাবে। রাহুর দৃষ্টিগুলো নিয়ে আমরা আলোচনা করলাম এবং রাহুর অবস্থান নিয়ে আলোচনা করলাম। এখন দেখে নেব যে চতুর্থভাবে রাহুর অবস্থান কোন কোন বিষয়ে শুভ তো নিয়ে আসছে এবং কোন কোন বিষয়ে একটু সাবধান থাকতে হবে। কেন রাহু যেমন আমাদেরকে কিছু অ্যাডভান্টেজ, কিছু শুভ ফল দিয়ে থাকে, রাহুর কিন্তু অশুভ ফল আমরা এড়িয়ে গেলে চলবে না। তাই কিছু কিছু বিষয় তো অবশ্যই বৃশ্চিককে সাবধান থাকতে হবে, সেগুলো নিয়ে আলোচনা করছি। দেখুন, চতুর্থ ভাব আমাদের মনকে রিপ্রেজেন্ট করে, আমাদের গৃহ, আমাদের বাহন, এবং আমাদের সবথেকে বড় যে বিষয়টা রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে আমাদের গৃহ সুখ, এবং তার সাথে সাথে আমাদের কিন্তু চতুর্থ ভাব থেকে আমরা আমাদের মা বা মাতৃভাবকে দেখে থাকি। তাই এই যে প্রত্যেকটা বিষয়ের উপরে রাহুর কিন্তু ভালো প্রভাব এবং কুপ্রভাব দুটোই থাকবে। সবার প্রথমে দেখা যাবে এই সময়টি, যেটা দেখা যাচ্ছে যে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের মন অত্যন্ত চঞ্চলতা বা অত্যন্ত মন কিন্তু অস্থিরতা দেখতে পাওয়া যাবে। রাহু যদি বলা হয়, রাহু এক কথায় আনস্যাটিসফ্যাকশনের কারণ বা আনস্যাটিসফ্যাকশন কারগ্রহ বা করিয়ে থাকে। তাই মনের মধ্যে কিন্তু একটা স্যাটিসফ্যাকশনের অভাব, সেটা কিন্তু বৃশ্চিক দেখতে পাবে। মনের মধ্যে অত্যন্ত চঞ্চলতা, অত্যন্ত পরিমাণে কিন্তু ভবঘুরে মানসিকতা, সেটা কিন্তু বৃশ্চিকে দেখতে পাওয়া যাবে। আর এই কারণেই বৃশ্চিকে ছোট ছোট ছেলেমেয়েদের প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে পড়াশোনায় অমনোযোগী, টাইম টেবিল সেটা কমে যাওয়ার একটা জায়গা দেখতে পাওয়া যাবে। তার সাথে সাথে এই চতুর্থ ভাব যেহেতু মাতৃভাব বা মা, তাই বৃশ্চিকের মায়ের দিক থেকেও দেখা যাবে মায়ের মধ্যে কিন্তু একটা খিটখিটে মেজাজ, একটা বলা যেতে পারে মায়ের সাথে আপনার যে বন্ডিংয়ের জায়গা, সেই জায়গায় মধ্যে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মত পার্থক্য তৈরি হবে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনি আপনার মায়ের সাথে হয়তো রূঢ় ব্যবহার করতে পারেন। এমন কোনো বাড়িতে আছেন, এমন ছোটোখাটো কারণ নিয়ে মা আপনাকে কিছু বলল, আপনার মধ্যে একটা অধৈর্য ফিল হওয়া, একটা চঞ্চলতা ফিল হওয়ার কারণে আপনি মায়ের সাথে কিছু বাজে বিহেভ করতে পারেন। এরকম কিছু কিন্তু সমস্যা থাকবে। তবে মেন যেটা দেখা যাবে, মায়ের হেলথের উপরে একটুখানি বাড়তি নজর রাখতে হবে। এই সময় পারিবারিক সুখ বা গৃহ সুখ, পরিবার শুধু মা নয়, পরিবারের অন্যান্য সদস্য, বিবাহিতদের জন্য তাদের পতি বা পত্নীও পড়ে যায়, এবং পরিবারের অন্যান্য সদস্যর মধ্যে বাবা, ভাই, বোন, একটা যতজন ব্যক্তি থাকছেন সবাই। তাই পরিবারের সবার সাথে কিন্তু এই সময় ঠান্ডা মাথায় বন্ডিং বজায় রাখতে হবে, কেননা রাহু এই সময় ভীষণ অ্যাক্টিভ থাকবে। তাই পারিবারিক কোনো রকম ঝামেলা, অশান্তি, বচসা এই মধ্যে না জড়ানোই ভালো। দেখুন, রাহু 4th হাউসে কিছু দেখা যায় যে মনের মধ্যে না একটা বাহ্যিক যেই শখ, সেগুলো পূরণ করার মানসিকতা তৈরি হয়। অনেক সময় দেখা যাবে বাড়ির খাবার খেতে ভালো লাগছে না, ফাস্টফুড খেতে ইচ্ছা করছে, এরকম বিষয়। অনেক সময় দেখা যাবে যে এই সময় একটুখানি ঘুরে বা ভবঘুরে মানসিকতা তৈরি হওয়া, যারা একটা
নিজের পছন্দের মতো একটা দামি গ্যাজেট কিনে ফেলা, এই ধরনের কিছু চিন্তাভাবনা এই সময় তৈরি হবে। সবথেকে বড় যেটা হচ্ছে 4th হাউস যেহেতু আমাদের বাড়ি এবং আমাদের গাড়ি দুটোই দেখছি, গাড়ি এবং বাড়ি যোগ অবশ্যই বৃশ্চিকের আছে। তবে বাড়ি কেনা বা বাড়ি বেচা বা যারা বাড়িঘর কেনা বেচার কাজ করেন, অর্থাৎ যেটাকে বলা হয় বোকারি কাজ করেন, বিভিন্ন রকম এজেন্সি বা দালালি এই ধরনের কাজ বা যারা করেন, তাদের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে দেখুন এই সময়টি যে কোনো বাড়ি কেনা এবং বেচার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। কারোর প্রতি বিশ্বাস করে এমন কোনো কাজ করবেন না যেটা আপনার রিস্কি হতে পারে, ঠকে যেতে পারেন। কারণ রাহু কিন্তু প্রচণ্ড দ্রুত গ্রহ, রাহু কিন্তু ফ্রড বা রাহুর মধ্যে একটা কিন্তু চালাকি কাজ করে। তাই চালাকি বা কোনো প্রলোভনে পা দিয়ে আপনি আপনার বাড়িঘর বেচা বা কেনার ক্ষেত্রে অবশ্যই সাবধানে প্রত্যেকটা পেপার, প্রত্যেকটা জিনিস, খুঁটিনাটি বিষয় আপনাকে কিন্তু দেখে নিতে হবে। যারা বিভিন্ন রকম এজেন্সি বা দালালি, যেটাকে বোকারি বলে, এই ধরনের কাজবাজ যারা করেন তাদের ক্ষেত্রে বলবো এমন কিছু লোভের বশেতে এমন কিছু রিস্কি কাজ নেবেন না বা এমন কোনো কাজে জড়াবেন না যেটা আপনার পরিশ্রম বৃথা গেল, আলটিমেটলি দেখা গেলো কাজটা হলো না, ভোগান্তি তৈরি হলো, এরকম কিছু হতে পারে। তাই কাজবাজের জায়গায় একটু সাবধান অবশ্যই থাকতে হবে। আরেকটা জিনিস, সেটা সবথেকে বড় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গাড়ির ক্ষেত্রে। দেখুন এই সময় কোনো রকম পুরনো গাড়ি কেনা থেকে বিরত থাকবেন এবং নতুন গাড়ি যারা কিনছেন তাদের ক্ষেত্রে কিন্তু গাড়ি কেনার সাথে সাথে পেপারস বা সমস্ত কিছু দেখে নেবেন। আর যারা পুরনো গাড়ি কিনছেন অবশ্যই যে গাড়িটি আপনি কিনছেন সেই গাড়িটি কতটা ঠিকঠাক আছে, ন্যায্য আছে, এটা দেখে নেবেন। এবং আপনার নিজের গাড়ির ক্ষেত্রে, অর্থাৎ আপনার একটি নিজস্ব 4 চাকা হোক 2 চাকা হোক একটি গাড়ি আছে, আপনার গাড়ির মেনটেনেন্সকে ঠিকঠাক রাখার চেষ্টা করবেন। কারণ গাড়ি অনেক সময় দেখা যেতে পারে মাঝ রাস্তায় গাড়ি নিয়ে আপনি ভুগলেন এবং গাড়ির একটা সমস্যা, যেহেতু রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের অষ্টমভাবে, তাই এটা কিন্তু অ্যাক্সিডেন্ট ফাড়াকে ইন্ডিকেট করে। তাই মদ্যপান করে গাড়ি চালানো বা অতিরিক্ত দ্রুত গতিতে গাড়ি চালানো এবং তার সাথে সাথে রিস্কিভাবে গাড়ি চালানো, তাড়াহুড়ো করে গাড়ি চালানো, এটা কিন্তু আপনার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই গাড়ি যারা চালাচ্ছেন তারা কিন্তু সাবধানে গাড়ি চালাবেন এবং আপনার গাড়ির যেমন ক্ষয়ক্ষতি হবে সেক্ষেত্রে আপনারও ক্ষয়ক্ষতি হবে। এই সময় মন অত্যন্ত চঞ্চল থাকবে, অত্যন্ত, যেহেতু মনের মধ্যে একটা বলা যায় যে রাহু না একটা যেটাকে বলা হয় অস্থির মন তৈরি করে এবং রাহু কিন্তু বিকৃতি মনের কারক। তাই মনের জায়গাটায় যেহেতু রাহু অ্যাক্টিভ হচ্ছে, তাই অনেক সময় মনে হবে যে জোরে চালাই, অনেক সময় মনে হবে যে নিজেকে একটু নেশা করলে অনেক সময় যেটা হয় সেই পরিবেশটা একটু বাড়তে দেখতে পাওয়া যাবে। যার কারণে কিন্তু গাড়ি ঘোড়া সাবধানে চালাতে হবে। এবং এই হচ্ছে 4th হাউস বা চতুর্থ ভাবের ফল। তবে চতুর্থ ভাবের রাহুর অ্যাডভান্টেজ কী আছে, এই সময় কিন্তু আপনার বিদেশ যাত্রার যোগ তৈরি হচ্ছে। কেননা চতুর্থ এবং দ্বাদশ, চতুর্থে রাহু বসে দ্বাদশভাবে দৃষ্টি আছে, অর্থাৎ বৃশ্চিকের কিন্তু বিদেশ যাত্রার যোগ তৈরি হচ্ছে। যারা বিদেশে যাবেন তাদের কিন্তু বিদেশ যাত্রা, এডুকেশান, ব্যবসা, যে কোনো পারপাসে আপনি বিদেশে যাচ্ছেন, বিদেশ যাত্রার যোগ আপনার তৈরি হবে। জব পরিবর্তন এবং কর্ম পরিবর্তন, জব ট্রান্সফার, কেননা দ্বাদশে অর্থাৎ 10th হাউসে রাহু দৃষ্টি আছে, অর্থাৎ কর্ম পরিবর্তন, কর্ম প্রমোশন, মায়নাপত্র বৃদ্ধি, এই যোগ যেমন তৈরি করবে এবং তার সাথে সাথে কিন্তু আপনার কর্মসূত্রে ভ্রমণ হবার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে বিশেষ করে রাহুর প্রথম যেই দৃষ্টি সেটি আপনাদের যেহেতু পড়ছে অষ্টমভাবে দৃষ্টি পড়ার জন্য, অষ্টম আমাদের যেহেতু অ্যাক্সিডেন্ট ফাড়া এবং আপস অ্যান্ড ডাউনস, হঠাৎ কিছু ঘটনা ঘটে যাওয়া, সেগুলোকে যেমন দেখে, যেমন অষ্টম থেকে আমরা দেখি আমাদের বিমা, ইন্স্যুরেন্স পলিসি, মামলা মোকদ্দমা, প্রত্যেক প্রপার্টি, এই বিষয়গুলো। তাই এই সময় কোনো রকম প্রত্যেক প্রপার্টি কেনা বেচা বা প্রত্যেক প্রপার্টির কোনো রকম অর্থাৎ ভাগাভাগির কোনো কাজে বসলে সেটা কিন্তু আপনার জন্য শুভ সময় নয়। এই সময়টি পেরিয়ে, অর্থাৎ আগস্ট মাস পর্যন্ত ওয়েট করে বাড়িঘর ভাগাভাগি বা প্রত্যেক প্রপার্টি অর্থাৎ দাদুর সম্পত্তি, এই সমস্ত বিষয় না অ্যাক্টিভ হলেই কাজে দেবে। এবং মামলা মোকদ্দমার ক্ষেত্রে কিন্তু এই সময় আপনার জন্য ভাগ্য 100% সাথ দেবে না। দেখুন এই সময়টি আপনাকে অহেতুকভাবে ভোগাতে পারে, অহেতুক অর্থ খরচ হতে পারে। তাই কোনো রকম জমি বাড়ি মামলা বা কোনো রকম মামলা মোকদ্দমায় না জড়ানোই ভালো। তবে মামলা মোকদ্দমা যাদের চলছে তাদের জন্য কিন্তু
একদম সাবধান থাকতে হবে, কেননা ফ্রড ব্যক্তির পাল্লায় পড়ে আপনার সাথে প্রতারণা হতে পারে। যাদের ডিভোর্সির মামলা চলছে বা ডিভোর্স সংক্রান্ত কেস চলছে, তারা কিন্তু এই সময় উকিল এবং প্রত্যেকটা বিষয় কিন্তু ঠান্ডা মাথায় হ্যান্ডেলিং করবেন। যদিও অষ্টমভাবে বৃহস্পতি এই সময়টি অবস্থান করে বসে থাকবে, কিছুটা অবশ্যই সাপোর্ট আপনারা পাবেন, তবেও রাহুর কিন্তু অ্যাক্টিভ দৃষ্টি থাকছে এবং খুব বলশালী রাহুর দৃষ্টি থাকছে, তাই ভোগান্তি কিন্তু আপনার থাকতে পারে। এই সময় বিমা ইন্স্যুরেন্সের টাকা যাদের ম্যাচিউরিটি হচ্ছে, অর্থাৎ টাকা যারা এই সময় পাবে, সেক্ষেত্রে কিন্তু খুব সাবধান থাকবেন পেপারস এবং কোনো রকম ইনভেস্ট করার ক্ষেত্রে, অর্থাৎ কিছু টাকা আপনি ইনভেস্ট করছেন বিমা ইন্স্যুরেন্স যে কোনো ক্ষেত্রে, পলিসি বন্ড বা পলিসি যে পেপার সেগুলোকে ভালো করে বুঝে নেবেন। কিছু ক্ষেত্রে কিন্তু ফ্রড জায়গায়, ভুল জায়গায় আপনার কিছু ইনভেস্ট হতে পারে, এই জায়গাটাও সাবধান থাকবেন। এবং শরীর স্বাস্থ্যের জায়গায় চোট আঘাত লাগা এবং সাবধানে থাকতে হবে, কোনো রকম রিস্কে গাড়ি চালানো বা রিস্কি কোনো রকম কাজ করলে আপনার সমস্যা হতে পারে। এছাড়া কিন্তু অষ্টম সর্বদাই দুঃস্থান, এবং অষ্টম থেকে এছাড়া আরেকটা জিনিস সেটা মাথায় রাখতে হবে, যারা এ সময় অপারেশন করবেন ভাবছেন, কোনো একটি অপারেশনের কথা চলছে, সেক্ষেত্রে কিন্তু সমস্ত রকম মেডিকেল চেক আপ এবং প্রস্তুতি, এবং তার সাথে সাথে একদম আপনি শিওর হয়ে নিয়ে তারপরে অপারেশন টেবিলে যাবেন। এবং খুব গুরুত্বপূর্ণ অপারেশন থাকলে সেটা তো অবশ্যই আপনাকে করতে হবে, কিন্তু আপনার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, তাড়াহুড়ো করে কিছু করবেন না, ঠান্ডা মাথায় ভেবেচিন্তে কাজ করবেন। এবার যেহেতু কর্মভাবে সপ্তম দৃষ্টি পড়ছে রাহুর, এই কর্মভাবে রাহুর সপ্তম দৃষ্টি, এটা কিন্তু আপনার কর্ম পরিবর্তন, জব চেঞ্জ এবং বলা যেতে পারে প্রমোশন, মায়নাপত্র বৃদ্ধি, এবং তার সাথে সাথে কর্ম পরিবেশে কিন্তু কিছু অনিশ্চয়তাও তৈরি করবে। যেমন হচ্ছে কর্ম পরিবেশে শত্রুতা বৃদ্ধি হওয়া, কেন কেতু আপনার কর্মভাবে বসে আছে বর্তমানে। কর্মভাবে আপনার দেখা যাবে যে বসের সাথে কিছু সমস্যা হওয়া, কিছু ক্ষেত্রে আপনার মধ্যে কিন্তু দেখা যাবে কাজের মধ্যে অমনোযোগী ব্যাপার বা স্যাটিসফ্যাকশনের অভাব, কিছু সমস্যা আসতে পারে। তাই কর্ম পরিবেশে মাথা ঠান্ডা করে কাজ করবেন, কোনো রকম ঝামেলা অশান্তিতে জড়াবেন না। তবে আপনি যদি বিশেষ কিছু কাজের সাথে যুক্ত থাকেন, সেক্ষেত্রে আপনার ডেভেলপ হবে। যেমন বলা যেতে পারে আপনি আইটি সেক্টরে আছেন, সফটওয়্যার ডেভেলপমেন্ট বা যে কোনো আপনি গবেষণা রিলেটেড কাজ করছেন, বা বলা যেতে পারে আপনি টেকনিক্যাল লাইন বা টেকনিক্যাল যে কোনো লাইন নিয়ে আছেন, সেক্ষেত্রে কিছু ডেভেলপ। যারা অনলাইন জগতে আছেন, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, যারা ইউটিউব প্ল্যাটফর্ম বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া জগতে আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপ হতে দেখতে পাওয়া যাবে। যারা বিভিন্ন রকম ট্যুর অ্যান্ড ট্রাভেলস এবং ট্রান্সপোর্ট এক্সপোর্ট এই সমস্ত লাইনের সাথে আছেন, তাদের জন্য কিন্তু সময়টা ভালো। বিনোদন জগৎ, অ্যানিমেশন, গ্রাফিক্স এবং তার সাথে সাথে বলা যায় বিভিন্ন রকম যেটা সফটওয়্যার রিলেটেড কাজবাজ যারা করছেন, যারা কম্পিউটারে কাজ করছেন, তাদের জন্য কিছু কিছু শুভ অ্যাডভান্টেজ নিয়ে আসছে, কারণ রাহু এগুলোর কারক গ্রহ। এবং তার সাথে সাথে রাহুর যে অন্তিম দৃষ্টি সেটি পড়বে আপনার 12th হাউস এবং ব্যয়ভাবে। এই ব্যয়ভাবে দৃষ্টি সেটা কিন্তু আপনার ব্যয়কে দেখাচ্ছে, অর্থাৎ এই সময় কিন্তু আপনার কিছু অর্থ আপনি শখ বা বিলাসিতা বা পরিবারের ক্ষেত্রে বা যে কোনো কিছুর ক্ষেত্রে কিন্তু আপনার কিছু অর্থ এই সময় খরচ হতে দেখতে পাওয়া যাবে। তাই অর্থ সঞ্চয় রাখার চেষ্টা করবেন, অর্থের খরচটা কমানোর চেষ্টা করবেন, এবং অহেতুক অর্থ খরচ হওয়ার সম্ভাবনা, যেমন হচ্ছে ইলেকট্রনিক্স গ্যাজেট বা বলা যেতে পারে কিছু লাক্সারি বা কোনো একটি আপনি লোন করে বা দেনা করে কোনো একটি ভ্রমণ করলেন, এরকম অনেক ক্ষেত্রে হয়। সেক্ষেত্রে কিন্তু কিছু অর্থ আপনার অহেতুক ব্যয় হতে পারে, তাই খরচকে নিয়ন্ত্রণ রাখতে হবে। এবং 12th হাউসে এই বৃহস্পতির রাহুর দৃষ্টি, এটা কিন্তু আপনার বিদেশের মাটিতে সফল বা বিদেশ যাত্রা যোগ, বিদেশ থেকে কিছু ভালো উপার্জন, বা যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করছেন, যারা বলা যেতে পারে ট্রান্সপোর্ট এক্সপোর্ট বিজনেস করছেন, যারা বিভিন্ন রকম বলা যেতে পারে অনলাইন বিজনেস করছেন, এই ধরনের ক্ষেত্রে কিন্তু ডেভেলপ আছে। তবে ওভারঅল দিক থেকে ভালো খারাপ দুই মিলেই ট্রানজিট চলবে, কেন রাহু একদিকে ভালো দেয়, একদিকে খারাপ দেয়। তবে সবথেকে বড় জিনিস 4th 8th 10th 12th এই দৃষ্টি আপনি কিন্তু জুয়া, ফাটকা, হঠাৎ অর্থাৎ খুব দ্রুত পয়সা উপার্জন করার মানসিকতা, লটারি, জুয়া, সাট্টা এই সমস্তের মধ্যে আপনি যদি টাকা ইনভেস্ট করেন, রিস্কি ইনভেস্ট করলে আপনার কিন্তু কিছু লসও হতে পারে, তাই এটাও মাথায় রাখতে হবে। তাই এই সময় নিজের অর্থ, নিজের স্বাস্থ্য, নিজের
মানসিকতা বা নিজের মন এই সময় কিন্তু কন্ট্রোল রাখতে হবে। ওভারঅলভাবে রাহুর ট্রানজিট বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটবে, কি হবে কি হবে না, বিস্তারিত আলোচনা করলাম। অনুষ্ঠান আজকে এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা পরবর্তী রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।